নমস্কার, শুভ সন্ধ্যা, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2 co-powered by সানরাইজ মশলা। চারজন মা লক্ষ্মীর জন্য জায়গা রেডি, চারজন মা লক্ষ্মীও ইনফ্যাক্ট রেডি খেলতে আসার জন্য। তাদেরকে ডেকে নিই, প্লিজ ওয়েলকাম। আলাপ করি আগে তোমাদের সঙ্গে ভালো করে। অনুপমা। নমস্কার সুদীপ্তাদি, অনুপমা সরকার, কৃষ্ণনগর হাটখোলাপাড়া থেকে এসছি। নদিয়া। নদিয়া। আমি ম্যারাথন দৌড় করি। আচ্ছা, সো ইউ আর অ্যান অ্যাথলিট। হ্যাঁ। বাহ, লাভলি। সুমনা। নমস্কার সুদীপ্তাদি, আমি সুমনা হালদার। আমি আসছি ডায়মন্ড হারবার, দক্ষিণ 24 পরগনা জেলার ঝাউদারি গ্রাম থেকে। বাহ, কি করো সুমনা? আমার বাড়িতে একটা মুদিখানা দোকান আছে। বাহ, আর তোমাকে সেজে খুব সুন্দর লাগছে, শাড়িটা খুব ভালো দেখতে। কাজলি, বাহ কি সুন্দর নাম। নমস্কার। আমার নাম কাজলি মণ্ডল, আমি কৃষ্ণনগর নদিয়া থেকে এসছি। ও, তুমিও কৃষ্ণনগর? হ্যাঁ। আচ্ছা, আমি 3 বাড়ি রান্নার কাজ করি। রান্নার কাজ করো অন্যের বাড়িতে? বাহ। মুনমুন। নমস্কার সুদীপ্তাদি, আমি মুনমুন বিশ্বাস। আমি উত্তর 24 পরগনার হাবড়া প্রফুল্লনগর থেকে এসেছি। আমি একজন সাধারণ গৃহবধূ। গৃহবধূ। গৃহবধূ সাধারণ নয়, অসাধারণ। একজন গৃহবধূকে বাড়িতে সারাদিন যা যা সামলাতে হয়, যা যা করতে হয়, একদিন হরতাল রাখলে তো বাড়ি লাটে উঠবে। তাহলে সাধারণ কি করে হলে? ওকে, তো তোমরা সবাই নানান কাজে ব্যস্ত থাকো। এই শোটা দেখো? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম। সবাই হ্যাঁ, দেখো? হ্যাঁ সবাই দেখি। আচ্ছা, আমি তো দেখি, সারা দিনই দেখি। সারা দিন? আমার মনে হয় যেন আমার মানে ভালো লাগে না। এইটাই একটা জীবনে মানে এমন একটা অন্যতম, মানে আমার এটা ভালো লাগে, আমার আর কোনো কিছু ভালো লাগে না। মানে এইটা নিত্য নতুন একটা, আমি মনে করি জীবনটা ইন্সপিরেশন। আমি 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 মনে করি যে এতদিন আমি যেগুলো চিন্তা ভাবনা করিনি, এখন আমি অনেক কিছু চিন্তা করতে পারি, অনেক কিছু ভাবতে পারি। এগুলো আমার থেমেছিল। কোথায় অডিশন? আমাদের হাবড়াতেই। হাবড়াতে? হ্যাঁ, শ্বশুরবাড়ির লোক, আমার হাজবেন্ড, আমার মা, এমনকি আমার দিদিও বলেছে যে যা, তুই যা, তাতে কি আছে, হবে হবে, না হবে না হবে। আমি বলি কি হ্যাঁ আমি যাব, আর আমি ওখানে না যেতে, আমি এখানে গিয়ে ফর্ম ফিল আপ করবো, আমি দেখবো ফর্মটা কেমন। ওইটাই আমার কাছে অনেক বড় ব্যাপার। ফর্মটা কেমন সেটা হ্যাঁ, দেখতে এসছো? সেটাও দেখবো আমি, ওটাই কেমন, ওটার মধ্যে কি আছে। সবাই বলে ওটা কি আছে, ওটা কাগজ। আমি বলি কাগজটাই আমি দেখবো। আমাদের বাড়িতে খুদের সদস্যরাও দেখে, যেমন আমার ছেলে, আমার জায়ের মেয়ে, ওরা খুব ভক্ত না, আপনার। খুদেদের খুবই হ্যাঁ, পছন্দের ওরা এটা। হ্যাঁ ওরাও দেখে। খুদেরা খুবই এনজয় করে। আমার বড় হ্যাঁ। ছেলে তো ভীষণ ভালোবাসে। ওরা হ্যাঁ। ওকে, সো তোমরা যখন রোজ দেখো, তোমরা জানো খেলাগুলো, সব জানো। খেলা শুরু করি, তারপর আরো কথা গল্পগুজব হবে। প্রথম রাউন্ডের খেলা শুরু করি। আজকের খেলা টাকার খনি। অনুপমার কাছে একবার আসি। তুমি অ্যাথলিট বললে, ম্যারাথন দৌড়াও। হ্যাঁ। কতদিন হলো ম্যারাথন দৌড়াচ্ছ? অনেক ছোট থেকেই দৌড়াচ্ছি। ও। একদম ছোট থেকেই। তোমার শুরুটা একটু বলো, কিভাবে শুরু করলে ম্যারাথন দৌড়া? ম্যারাথন দৌড়টা আমার খুব ছোটতেই, আমার বাবার বাড়ি থেকে আমি খুব ভালো খেলাধুলা করতাম ওখানটায়। কোথায় ওখান থেকে খেলতে? আমার দেবগ্রাম, ওখান থেকে আমার মানে খেলাধুলা। পাড়ার মাঠেই খেলতে? হ্যাঁ, পাড়ার মাঠেই খেলতাম। খেলতে আমি কলকাতাতে যুবভারতী ক্রীড়াঙ্গনাতে চান্স পাই, ওখানে আমি থেকে খেলা করি। ওকে, আমি ন্যাশনাল করি, ক্রস কান্ট্রি ন্যাশনাল। ক্রস কান্ট্রি ন্যাশনাল? হ্যাঁ। ম্যারাথন? হ্যাঁ, ম্যারাথন। কোথায়? ওটা দিল্লি হয়েছিল। আচ্ছা। আর ভোপাল হয়েছিল ওপেন ন্যাশনাল। তো ওই ক্রস কান্ট্রিগুলো, ওখানে আমি ন্যাশনালগুলোতে সবকটাতেই প্রায় আমি গোল্ড মেডেল পাই। তো আমার খেলাধুলা ভালোই চলছিল বেশ। এমন ঘরে বিয়ে হয়, আমি সারাদিন খেলার সাথে সাথে রাতে আমি প্র্যাকটিস করে আসতাম, রাতে শুয়ে কান্না করতাম। আর খেলার সমস্ত ডকুমেন্টসগুলো আমি কিছুটা অনেক নষ্টও করে দিয়েছি। কেন? এত গরিব ঘরে আমার বিয়ে হয়েছে। আমি তুমি কি নিজে পছন্দে বিয়ে করেছো? না, বাবা মা দেখেই দিয়েছে। তো বাবা মা বলেননি যে ও খেলাধুলা যেন কন্টিনিউড হয়? আমাদের পাড়ার লোক ছিল, তারা বলতো মেয়ে বড় হয়ে গেছে, বিয়ে দিয়ে দাও। পাড়ার লোক কোন কাজে আসে? কোনো আমার কাজে বিপদে আসে না। তারা আমাকে খাবার দেন না। কেনই বা তারা এত কথা বলবে, আর আমি তাদের কথা কেনই বা এত শুনবো?
তো পাড়ার লোকে কি বলবে এই ভয়ে বিয়ে দিয়ে দিল। বাহ, অপূর্ব। তারপরে আমার তারপর কি হলো? খেলা, অত ভালো খেলা সব নষ্ট হয়ে গেল। একটা মেয়েকে তার জীবনের আসল জায়গাটা নাড়িয়ে দিয়ে ঘেঁটে দিয়ে সে হতে চায় খেলোয়াড়, তাকে বানিয়ে দিলেন আপনি বাড়িতে কাজের লোক বিনা পয়সার। ভুল বলছি? না না, ঠিক একদম। এটা অন্যায়, এটা হতে পারে না। কত বছর আগে বিয়ে হয়েছে তোমার? বিয়ে হয়েছে আমার 12-13 বছর হলো। আচ্ছা, দিয়ে এই রিসেন্ট আমার আবার তোমার কলকাতা সন্তান বা দুটো ছেলে, দুটো একটা ছেলে 3 হয়েছে। বছর, একটা 8 প্লাস। তো তাদের নিয়ে তুমি ব্যস্ত? তাদের নিয়ে আমি এখন খেলাধুলাও করছি, ওদেরকে করছো? সময়ও দিই। হ্যাঁ ম্যাডাম। কি করে করছি। তুমি আবার শুরু করলে? আমাকে কলকাতা জব থেকে ডাকা হয়েছে, তো পুলিশ থেকে ডাকা হয়েছে। পুরনো খেলোয়াড় ন্যাশনাল অ্যাওয়ার্ড যারা পেয়েছে তাদেরকে ডাকা হয়েছে কলকাতা 2025-এ। হ্যাঁ, ওকে। এবার সেটা আমি ওখানে জমা দেওয়ার পরে আমাকে বললো তুমি খেলাধুলা করতে হবে আমাদের এই জবে আসতে গেলে। তো আমি বাড়িতে গিয়ে যতটা চেষ্টা করি সংসারটা সামলে, আমি ওই কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের মাঠে গিয়ে প্র্যাকটিস করি। সো চাকরিটা দেওয়ার শর্ত ছিল যে খেলাধুলা খেলাধুলা, করতে হবে। হ্যাঁ। সেই শর্তে মানে তুমি চাকরির জন্য আসলে আবার খেলাধুলায় আবার ফিরেছি। তখন এই গভর্নমেন্ট কলেজের মাঠে যেতে গিয়ে দেখলাম লাখ টাকার লক্ষ্মী লাভের শোটা এবি স্কুলে হচ্ছে। তখন আমি যাচ্ছিলাম। হ্যাঁ, তখন প্র্যাকটিস করে এসে ওই অডিশনটা আমি এবি স্কুলে দিই। ওকে। তারপরে লক্ষ্মী লাভটা তো আমি রোজই দেখি, আমার খুব ভালো লাগে। আমার দুটো ছেলেও ভীষণ ভালোবাসে। তো তুমি যত মেডেল জিতেছো সেগুলো আনলে না? গোল্ড মেডেল, সার্টিফিকেট আর পেপারগুলো ম্যাডাম এনেছি। আর গোল্ড মেডেল? আর গোল্ড মেডেলটা আমার অভাবে আমি বিক্রি করতে হয়েছিল। গোল্ড মেডেলটা বেচে দিলে? হ্যাঁ ম্যাডাম। কত টাকায় বিক্রি করেছিলে? তখন 5,000 টাকায় বিক্রি করেছিলাম। একটা দিন আমার ঠিক করে খেতেও পারতাম না, কিন্তু আমার বাবা মা জানতো না। আজকে টিভি শোতে সবাই জানলো। এতদিনের কষ্ট, পরিশ্রম, প্র্যাকটিসের ফলাফল, ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ ছিল ওটা? হ্যাঁ ম্যাডাম। তোমার মেডেলের ছবি পাঠিয়েছিলে না তুমি? ম্যাডাম। হ্যাঁ, সবাইকে দেখাই একটু। অনেক নষ্ট হয়ে গেছে। আমাকে সৌরভ গাঙ্গুলি একটা ট্রফি দিয়েছিল, ওটাও ভেঙে গেছে ঘরটা করতে গিয়ে। যত্ন করে রাখোনি? কিছুই যত্ন করে রাখতে পারিনি। আমি নিজের যত্নটাও করতে পারিনি, ওদেরও যত্ন করতে পারিনি। না, এটা তো একটা হতাশা থেকে আসে। সবার আগে তো নিজের যত্ন করতেই হবে। মহিলারা যেটা কিছুতেই করতে চায় না। এখন এখান থেকে গিয়ে তাই করব। প্লিজ প্লিজ, ইটস হাই টাইম ডু দ্যাট। তোমার বাড়ি থেকে কেউ এসছেন? হ্যাঁ, আমার দুটো ছেলে, আমার ভাইয়ের মেয়ে, বান্ধবী, আমার হাজবেন্ড। দুটো ছেলে, ভাইয়ের মেয়ে। আর ওকে নমস্কার করছে? ওটা ওর মেয়ে। ওর মেয়ে। ওকে। আর তোমার বর? ওকে, নমস্কার। আর ওরা পড়াশোনা করে? হ্যাঁ। তোমাদের নাম কি গো? অঙ্কুশ সাহা। অঙ্কুশ সাহা। তোমার নামটা কি হিরো অঙ্কুশকে দেখে রেখেছে বাবা মা? হ্যাঁ, হিরো অঙ্কুশকে দেখে। হ্যাঁ, ঠাম্মি রেখেছে আমাদের অঙ্কুশ হাজরাকে দেখে। অঙ্কুশের ভীষণ ভক্ত আমার শাশুড়ি মা। 96 বছর বয়স। আর তোমার ভাই? অভ্র সাহা। অভ্র। তো অনুপমা, তুমি 1 লাখ টাকা জিতে গেলে কি করবে? 1 লাখ টাকা জিতে গেলে আমি, আমার সামনে ন্যাশনাল আছে, আগে ন্যাশনালে খেলতে গেলে টাকা দিয়ে নিয়ে যেত, এখন আর নিয়ে যাওয়া হয় না। নিজেকে খরচা করে যেতে হয়, ট্রেনের যাতায়াত, সমস্তটাই ওখানে নিজেকে থাকার খরচা, একদম এখন সব তাই নিজে করতে হয়। জানি। তো এবার খেলা যখন করছি তো ওইখানে যেতেও হবে। আর আমার একটা সাইকেলও নেই যে আমি একটু চালিয়ে মাঠে প্র্যাকটিসে গেলে একটু আমার সুবিধা হয়। এখন তো নেটের যুগ, ফোন না থাকলে কোনো কিছুতেই তোমার করা হয় না, নাম দেওয়া হয় না। মানে স্মার্টফোন একটা নিতে চাও? হ্যাঁ হ্যাঁ। আর আমার বাবা হঠাৎই প্যারালাইসিস হয়ে একটু খুবই শরীর খারাপ।
তো বাবার জন্য একটু কিছু করতে চাই, এটাই। 1 লাখ টাকায় কি কি করবে অনুপমা? এই তো এইটাই করব। 1 লাখে তো এত হবে না। সাইকেলটা তো খুবই কম দাম, ফোনটাও খুব কম দাম আছে, মানে 10 এরকমের মধ্যে হয়ে যায়। তো রাউন্ডগুলো ভালো করে খেলে অনেক টাকা জিতে নাও। ওকে, চলে এসো ফার্স্ট রাউন্ডটা খেলি। তোমার 1 মিনিট সময় শুরু এখন। তুমি আশেপাশে থাকলে, তুমি আশেপাশে থাকলে কত খুশি খুশি থাকছি, আর যাচ্ছি ভুলে আমি কে কোথায়। তুমি অল্প স্বল্প চাইলে আরো একটু বেশি থাকছি, আর খুন খেয়ালে আঁকছি সারা। এক জায়গায় করো, করে একবারে অনেকটা তোলার চেষ্টা করো। এবার তোমার দিক থেকে কুন্তি ঢোকাও, তোমার হ্যাঁ ঢোকাও, আস্তে করে ঢোকাও। হলো না, আবার ঢোকাও, হ্যাঁ তোলো, ভেরি গুড। আটকে গেল, অনেকটা ছিল, আবার তোলো, হ্যাঁ ভালো করে তোলো, তোলো, আবার তোলো। এক জায়গায় করো, এক জায়গায় করো, হ্যাঁ এবার তোলো, তোলো, এখান থেকে টাকাটা এদিক থেকে ঢোকাও খুন্তি, হ্যাঁ তোলো। আরো তোলো, তোলো, হ্যাঁ গুড, তোলো, হ্যাঁ আরো তোলো। এক জায়গায় করো টাকাগুলো, আরো এক জায়গায় করো, করো করো করো, ব্যাস ব্যাস, এবার তোলো, তোলো, হ্যাঁ তোলো, ভেরি গুড। ওপস, আস্তে পড়ে যাবে। এক, দুই, তিন, চার, 8খানা 500, এখানেই 4000। উরি বাবারে, তারপরে 10 তুলেছে 34টা, মানে 340, 9330। ওয়াও, এবার সুমনা, তুমি দোকান চালাও বলে বাড়িতেই। হ্যাঁ। দোকানটা কি কি পাওয়া যায় তোমার দোকানে? দোকানে সমস্ত কিছু গ্রসারি আইটেম মোটামুটি পাওয়া যায়। গ্রসারি, হ্যাঁ। ওইটা লোকাল লোকজনই কেনে। হ্যাঁ হ্যাঁ, বড় দোকান? গ্রামের না, আমার বারান্দার মধ্যেই দোকানটা। ও তোমার হ্যাঁ। বাড়ির বারান্দা? অ্যাকচুয়ালি এটা মানে শ্বশুর মশাইয়েরই দোকান, মানে বাবা চালাতো, এবার বাবার বয়স হয়ে গেছে তো এখন আর পারে না, সেটা আমি এখন চালাচ্ছি। বাহ, আর তোমার বর কি করেন? আমার বড় একটা কোম্পানিতে কাজ করে। কি কাজ? ওই সেলসম্যানে। তোমার বাড়িতে আর কে কে আছেন? বাড়িতে আমাদের জয়েন্ট ফ্যামিলি, আমার স্বামী, ছেলে, শ্বশুর শাশুড়ি, যা, দেওর, ননদ, আর আমার মা। ও তোমার মাও তোমাদের হ্যাঁ, সঙ্গেই থাকে? হ্যাঁ, মা আমার কাছে থাকে, আবার বোনের কাছে থাকে, এরকম ভাবেই বাহ, যায়। বাহ, তোমার ছেলে কত বড়? ছেলে 8 বছর ও এসছে। ও তুমি, তোমার নাম কি গো? অদ্রিজ হালদার। অদ্রিজ, তুমি কি ভয় পেয়েছো? তাহলে তোমাকে দেখে আমার ভয় লাগছে। তুমি কি এই শোটা দেখো? ও অদ্রিজ দেখে। হ্যাঁ, অদ্রিজও দেখে, আর ওই সমৃদ্ধি আমার জায়ের মেয়ে, ওকে দেখাতে বললে ও দেখাতেই পারে, ও খুব সুন্দর নেচে নেচে দেখায়। দেখাও লাখ টাকার লক্ষ্মীলা। লাখ টাকা লক্ষ্মী লাভ সিজন 2। ও খুব সুন্দর দেখায়। কি মিষ্টি। আমি তো অডিশন দিয়েছি, শুধু বলবো বম্মা তুমি কবে যাবে। ওকে, সো সুমনার দোকানের ছবি দেখাই একটু সবাইকে আগে। এই তো, এটা তোমার বাড়ির বারান্দা। হ্যাঁ এখানে টেবিল লাগিয়ে, তোমার ওয়েইং মেশিন লাগিয়ে, ও তুমি লুজ তেল বিক্রি করো? হ্যাঁ হ্যাঁ, ওকে, প্যাকেটও নাই, আবার লুজও নাই। সো তুমি যদি আজকে 1 লাখ টাকা জিতে যাও সুমনা, হোয়াটস দ্য প্ল্যান? মানে এটা বারান্দার মধ্যেই তো দোকানটা আছে, মানে পাশে কিছু জায়গা আছে, এবার সেটা পজিশনটাও একটু ভালো, সেটা আমি ওই দোকানটা একটু করতে চাই, আর মাকে তো দেখতে হবে, মাকে একটু সাহায্য করতে চাই। মা তো তোমার কাছেই হ্যাঁ থাকে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, মাকে কিছু টাকা দিতে চাও হ্যাঁ, মায়ের হ্যাঁ, হাতে? হ্যাঁ। ওকে, দ্যাটস নাইস। চলো ফার্স্ট রাউন্ডটা খেলি, তোমাকেও তুলতে হবে 9330 চেষ্টা এর কাছাকাছি। করবো। চলো এসো। তোমার 1 মিনিট সময় শুরু এখন। এক জায়গায় করো। তোলো তোলো, হ্যাঁ ভেরি গুড। তোলো তোলো, হয়েছে ওঠেনি। হয়েছে।
নেই, আবার এক জায়গায় করো। আছে, অনেক আছে, অনেক আছে। এবার তোলো তোলো, ভেরি গুড। আবার তোলো, না ঢোকেনি। হাত নয়, হাত নয়, হাত নয়, খুন্তি। এই যা, ঘন্টা বেজে গেছে। পাঁচশো আছে 6টা, মানে 3000। 10 আছে 20টা, মানে 200। কি আবার 7910। এইবারে কাজলির কাছে আসি। রান্নার কাজ কটা বাড়িতে করো? 3টে বাড়ি। 3টে বাড়ি তোমার এরিয়াতেই? হ্যাঁ আমার আচ্ছা, সকালে সন্ধেবেলা? হ্যাঁ। 2 বেলাই দুবেলা। কাজ করো। অনেক রান্না করতে হয়? না, সে খুব যে মানে খুব বড় ফ্যামিলি নয়, ছোটখাটোর ছোট ছোট মধ্যে family। দুটো বয়স্ক মহিলা থাকে, তাদের করতে হয়। তাদের বলে এসছো আজকে খেলতে যাচ্ছে যে? সবাইকে জানে। বলে এসছো? হ্যাঁ, ওদের বাড়ির ভিডিও করে নিয়ে এসেছি। বা দেখি 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 ভিডিও তোমাদের সবাইকে দেখাই একটু। এই তো রান্না চলছে। তো আর বাড়ির রান্না? বাড়িতে আমাকে করতে হয়। বাড়িতে তো সেরকম কেউ নেই, আমি আর ছোট মেয়ে আছি। তুমি আর ছোট মেয়ে? হ্যাঁ। তোমার বর কোথায়? বর থাকে না আমার সাথে। কেন? 3 বছরের বেশি হয়ে গেল, মোটামুটি 3.5 বছর মতো হবে উনি চলে গেছে আমাদের ছেড়ে। বড় মেয়ে আছে, ছোট মেয়ে আছে, আর ছেলে ছিল, ছেলে মারা গেছে। তোমার 3 ছেলে মেয়ে আমার, 2 মেয়ে 1 ছেলে। বড় মেয়ে আর আমার ছেলে মানে খুবই পিটিপিটি, আর ছোট মেয়েটা খুবই মানে অনেকদিন পর হয়েছে, তো ও খুব ছোটো, 6.5 বছর বয়স। আর বড় মেয়েকে এই 7-8 মাস হলো বিয়ে দিয়েছি। ও আর মানে ছেলে মারা যাওয়ার পরেই সব হলো এগুলা। মানে ছেলে মারা গেল 2024 সালে মনে হয় মারা গেছে, আর এই 3 বছর 3.5 বছরই হতে গেল। তার 2-3 মাস পরেই স্বামীও চলে গেছে। তারপরে মেয়েকে বিয়ে দিলাম, আর এই ছোটো মেয়েটাকে নিয়ে এখন বর্তমান থাকি আমি। তোমার ছেলের কি হয়েছিল? ছেলের অ্যাক্সিডেন্ট হয়েছিল। রোড অ্যাক্সিডেন্ট? হ্যাঁ। বাইকে? বাইক বলতে ওর বাবার স্কুটি ছিল, তো ওই স্কুটি নিয়ে বেরিয়েছিল। আমি বললাম, দুপুরবেলা করে বেরোলো, তো আমি বললাম কি বেরোতে হবে না এখন, থাক এখন যেতে হবে না, তুই পরে যাস। মানে আমার বাবার বাড়িতে বলছিল মা দিদির বাড়িতে মাংস রান্না করেছে, তাহলে আমি একটু নিয়ে আসি। আমি বলছি থাক এখন যেতে হবে না, তা যা রান্না হয়েছে তাই খাবি। দিয়ে বললো থাক আমি 10 মিনিট আসছি। কিন্তু আর আসেনি। খবর পেয়ে সঙ্গে সঙ্গে গিয়েছি সেখানে। সেখানে গিয়ে হসপিটাল সঙ্গে সঙ্গে ভর্তিও করেছিলাম। সেখান থেকেই কোমায় চলে গেছে, কোনো সেন্স ছিল না। মানে মাথায় লেগেছে? হ্যাঁ, কোনোখানে কোনো মানে কাটেও ছেড়েনি, কিছুই হয়নি, শুধু কান দিয়ে রক্ত বেরিয়েছে, তাও সেটা Internal- চোখে দেখিনি। ওখানকার স্থানীয় লোকেরা জল টল ঢেলেছিল, ইন্টারনাল ইনজুরি? ওখান থেকে ওরা গাড়ি করেও নিয়ে আসছিল। জাস্ট মানে ওখানে হসপিটাল সামনাসামনিই গেছে, মোটামুটি রাত্রি 11টার মধ্যেই মারা গেছে। তার 2-3 মাস পরে আবার আমার হাজবেন্ডও চলে গেছে। তো হাজবেন্ডে চলে গেলেন, তো তুমি তাকে কিছু বললে না? কি বলবো, বাড়ির লোকগুলা মানে শাশুড়ি ওনার সাপোর্টে, ননদরা ওনার সাপোর্টে, তো জানি না কি কারণ। কোনোদিন শাশুড়ি আমার সঙ্গে কোনোদিন ভালো সম্পর্ক ছিল না, আর আজও নেই।
উনি ওনার মতো একদমই, আমি পুলিশে আমার জানাওনি মতো। যে তোমার স্বামী চলে গেছেন? না, ওই সময় তো কিছু করিনি, আসলে শ্বশুরবাড়িতেই থাকি তো, বাবা মায়েরও তো সেরকম ইয়ে নয়। ওই জন্য আমি দেখলাম এখান থেকে যদি আমি কেস খামারি করি যখন, তো আর আমার বাবা মায়ের আর্থিক অবস্থাও ভালো না, ওই জন্য আরও সাপোর্ট পাইনি। বাবার বাড়িতেও কেউ নেই, বাবা মা একা, দাদা ছিল, দাদাও আজকে অনেক বছর আগে মারা গেছে। আমরাও সেই দুটো বোন, তা মাঝখানে আমাদের ছেলে বলতে কেউই নেই। ওই জন্য মেয়েটার বিয়ে দিচ্ছি থাক, ও দেখে শুনে রেখেছিল তো, যার কারণে আরও দিয়ে দিলাম, ওরা নিজেরাই দেখে শুনে নিয়েছে। ও বড় মেয়ে? হ্যাঁ, এটা বড় মেয়ে, আর ছোট মেয়ে ওই যে জামাই। ওকে, আর জামাই কোথায়? ওই যে জামাই পাশে। ওকে ওকে, হাই। তোমার মেয়েদের নাম কি? আমার নাম মল্লিকা মণ্ডল। মল্লিকা। আরো? আমার নাম মিতালি মণ্ডল। মিতালি, বাবা কি মিষ্টি, গালে আবার টোল পড়ে। তোমার জামাই কি করে? জামাই মাছের ব্যবসা করে। মাছের ব্যবসা, ওকে। তো তুমি 1 লাখ টাকা জিতলে কি করবে কাজলি? আমি তো যা মানে উপার্জন করি তাতে তো মেয়ে সব কিছু দিয়ে, সংসার দিয়ে তো আমি করতেই পারি না। তাকে পড়াশোনা স্কুলে দিয়ে আসা নিয়ে কোন আসা। ক্লাসে পড়ে ও? ও 1-এ পড়ে। 1-এ। তো 1 পড়াশোনা লাখ তো খুব টাকা ভালো। পেলে ওর পড়াশোনায় টাকা? হ্যাঁ, আমি পড়াশোনার ঢালবে? দিক থেকেই আমি খরচ করতে চাই ওর। ছোট আমার মেয়ের নিজের জন্য কিছু করতে চাই না, আমি ওর পিছনে, ওর পড়াশোনার পিছনেই খরচ করতে, যদি কখনো প্রয়োজন হয় ওর পিছনেই খরচ করব আমি। ওকে, এসো ফার্স্ট রাউন্ডটা খেলি, চলে এসো। তোমার 1 মিনিট সময় শুরু এখন। চলো তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি এক জায়গায় করো। তাড়াতাড়ি, এই তো হচ্ছে, হচ্ছে, তাড়াতাড়ি। এই আটকে গেল। পা দিকে চলে গেছে। আটকে গেল। না, ওঠেনি। বাম দিকে চলে গেছে, গুছিয়ে নাও নিজের দিকে। তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা, তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা, তোমার যে দেখলে পরে পুরা মাথা ঘুরায় গো লাগে উড়া ধুরা। এই পড়ে যাবে, সব বাদিক দিয়ে পড়ে যাচ্ছে, টেবিলের বাইরে চলে যাচ্ছে, টেনে না। হ্যাঁ, হ্যাঁ, এই তো হচ্ছে, তাড়াতাড়ি করো। উড়া ধুরা ঢেউ খেলানো চুলে লাগে, উড়া ধুরা ঝুমকা কানের দুলে লাগে। 500 আছে দুটো, 1000। 10 আছে 17টা, মানে 170। 4250 কাজলি স্কোর। এবারে মুনমুন, সাধারণ গৃহবধূ। আর কাল থেকে বলবে না কথাটা, ঠিক আছে? বলবে আমি একজন অসাধারণ গৃহবধূ। তোমার গল্প একটু শুনি। তোমার বাড়িতে কে কে আছেন মুনমুন? আমার তো অনেক বড় পরিবারেই আমার বিয়ে হয়েছে, তো কর্মসূত্রে সবাই সবার মতোই থাকে, আচ্ছা, যা ভাসুর সবাই। আমি বাড়ির ছোট, আমার হাজব্যান্ডও ডিফেন্স লাইনে, ও বাইরে থাকে। তো আমি এখন আমার ছেলেকে নিয়ে একাই থাকি হাবড়া শহরে। একা? হ্যাঁ, আচ্ছা, অনেকে আছে বললে? ওরা সবাই কর্মসূত্রে, কেউ গ্রামে থাকে, কেউ অন্য জায়গায় থাকে, এরকম। আমরা আমাদের মতো বাড়ি করে চলে এসেছি। হাজবেন্ড কোথায় পোস্টেড? হাজব্যান্ড এখন মণিপুরে থাকে। ওকে তো পোস্টিংয়েরই এটা, ওকে তো বিভিন্ন জায়গায় বছর 3 বছর 4 বছর অন্তর যেতে হয়, তো সেই সুযোগও ছিল আমার, কিন্তু আমিও ইচ্ছা করেই আমি যাইনি। মানে সুবিধা অসুবিধাতে আমার তো আমাকেই করতে হবে, ওকে তো বর্ডারেই থাকতে হবে। তো সেইভাবে আমি করলাম যে থাক, একটা মাও তো, আমার শাশুড়ি মাও তো তার সন্তানকে ছেড়ে সেও তো আছে, তো আমিও ওইভাবেই একটা নিজের মতো করে বাঁচবো। ওখানে তো কাজ করতে গেছে, ও তো দেশের জন্যই গেছে, ও তো আর নর্মাল কোনো এসে যায়নি, এটাও তো বুঝতে হবে।
কিছু মানুষ প্রথম অনেক কথাই বলতো, বিয়ে না করলেই এটা ভালো হতো, এরকম ওরকম। বিধাতার লেখন হোক, যেভাবেই হোক হয়ে গেছে, মানুষ বলে বলুক। একটা জিনিস আমি পরে আস্তে আস্তে বুঝতে পেরেছি, আর ও বলতো যে দেখো সবাই এসছি পৃথিবীতে, সবাইকেই একদিন চলে যেতে হবে, কেউ আগে কেউ পরে। যদি আমি ভালো কিছু করে যাই তো তুমি গর্ববোধ করবে। এক্স্যাক্টলি মুনমুন, মরতে তো আমাদের হবেই, আজ না হয় কাল, কিন্তু দেশের জন্য যদি প্রাণ যায় তার থেকে গর্বের আর কি হতে পারে? বলে তো আমি যদি নর্মাল করি সেটা সারা পৃথিবীতে, সারা ভারতবর্ষের লোক সেটা জানতে পারবে। আর সাধারণভাবে যদি আমি চলে যাই তাহলে নর্মাল নিয়ে গিয়ে আমাকে পুড়িয়ে দিয়ে আসবে। তো তোমার কোনটা ভালো লাগে বলো? সকালে যাব বিকালে আসবো, সেই তো তোমাকেই সমস্তটা করতে হবে। বাড়ির মহিলারাই তো সংসারটা সামলায়, বাইরে কাজ করে, সমস্তটাই সংসারের মধ্যে থেকেই সমস্তটা করে। তা আমি বলি হ্যাঁ সে তো ঠিকই, আমার অসুবিধা হয় না। মানে তুমি মানসিকভাবে প্রস্তুত সব রকম পরিস্থিতির জন্য? হ্যাঁ আমি প্রস্তুত, আর কোনো কিছুতে আমি ভেঙে পড়ো না। মনের জোরটা ও তো দিয়েই গেছে, আমার শ্বশুরবাড়ির লোক অসম্ভব দিয়ে গেছে। আমার মা। তোমার ছেলে কত বড়? ও এইচএস দিয়েছে, 19 বছর বয়স। ও এসছে আজকে? হ্যাঁ। কোথায়? ও দিদি নমস্কার। হাই, নমস্কার। আমার নাম অনিত বিশ্বাস। অনিত, ওকে। আর কেউ এসছে বাড়ি থেকে? হ্যাঁ আমার দিদির ছেলে এসছে, আমার মা এসছে। ও মাও আছেন, নমস্কার, ওকে। আর ওপরে তোমার দিদির ছেলে, তোমার নাম কি? আমার নাম আয়ুষ দাস। আয়ুষ, বাহ কি সুন্দর সুন্দর সব নাম। সো তোমার প্ল্যান কি মুনমুন, আজ 1 লাখ টাকা জিতলে? আমি লক্ষ্মী লাভটা সবসময় দেখি, তো আমি চাই যে আমি এখান থেকে টাকাটা জিতলে আমি 70,000 টাকা আমি লক্ষ্মী ব্যাংকেই দেব, আর 30,000 টাকা আমি আমার মাকেই দেবো। কারণ মাকে আমি একটা পুরস্কার, যে আমি জিতে এসেছি, সেই জন্য আমার মাকে এটা আমি দেবো। তুমি 70,000 টাকা লক্ষ্মী ব্যাংকে দিয়ে যাবে? হ্যাঁ আমি তো কখনোই কোনো কিছু করি না। আর আমার মা একটা কথা বলে, আর আমার হাজব্যান্ড একটা কথা বলে, আমার জীবনে অনেক কষ্ট আসুক কিন্তু আমার শরীরটা যেন সুস্থ থাকে। আমি সুস্থ থাকলে আমি অনেক লড়াই করতে পারবো। আমার মাও তাই বলে যে জীবনে যদি তোমার শরীরটা সুস্থ থাকে তুমি লড়াই সব করতে পারো, যত বড়ই ঝড় আসুক না কেন। আমি এখানে দেখেছি যে অনেকের শরীরটাই সুস্থ থাকে না, মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে, তাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে যে আমরা এই করতে। তো আমাদের তো সেরকম নেই যে আমরা কোথাও গিয়ে ওটা করব। তো এইটার থেকে ভালো কিছু হবে না যে আমি জিততে সেখানে দেব। থ্যাংক ইউ মুনমুন। চলো ফার্স্ট রাউন্ডটা খেলি এস। তোমার 1 মিনিট সময় শুরু এখন। না না, গোছাও, আগে নিজের কাছে নাও সব। হ্যাঁ ওঠাও, এবার তোলো। না না, একটু নিচু করে ওঠাও। নিজের কাছে গুছিয়ে নাও, আগে নিজের কাছে গুছিয়ে নাও। ডান দিকে সরাও। হ্যাঁ না, তাড়াতাড়ি ওঠাও। নিচু করে ওঠা, একবার নিচে ঘেসে ওঠাও। একদম নিচে তো আমি রাখতে দেবো না। জড়ো করো, নিজের কাছে জড়ো করো আগে। হ্যাঁ তোলো, অনেক টাকা আছে, তোলো। ঝটকা মারো, একটা ঝটকা মারো, ভেরি গুড। হ্যাঁ ঝটকা মারো। ঝটকা, আরো। নিজের কাছে জড়ো করো, আগে জড়ো করো। গোছাও, তাড়াতাড়ি, সময় নেই বেশি। চলো, তোলো, এক ঝটকা মারো। এই যা পড়ে গেল, মারো ঝটকা বাঁদিকে। হ্যাঁ, ইস। না ওঠাও, ঝটকা দাও, নিজের কাছে আনো। আর একটু ঢোকাও। $500, 30, 40, 50, 60, 70, 2,670। এইবারে শুরু হবে গানের রাউন্ড। গানে লক্ষ্মী লাভ।